অধিকাংশ আপনাদের জন্য নিয়োজিত ছিলেন উনি মানব সেবা এবং জনকল্যাণে, মিরপুরের উন্নয়নে। ঠিক তেমনি ভাবে আমিও তার সন্তান হিসাবে, আপনাদের এলাকার ছেলে হিসাবে আপনাদের পাশে আছি। আমার বাসার দরজা যে কোনো সময় খোলা। আমি সপ্তাহে 7 দিনই মানুষের সাথে দেখা করি। আপনারা আগামীতেই দেখবেন জনাব তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে। সর্বক্ষেত্রে বাংলাদেশ শুধু এগিয়ে যাবে, আর পিছাবে না। তাই আবারও বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন, আগামীতে নির্দ্বিধায় ধানের শীষকে ভোট দিবেন এবং আমি মনোনীত ইনশাআল্লাহ আমার পক্ষে ধানের শীষ আপনাদের রায় দিবেন। তাহলেই কেবল একটি আদর্শ মিরপুর, বেটার লিভিং ফর মিরপুর, অর্থাৎ এই মিরপুর হবে রাজধানীর মধ্যে এমন একটি জায়গা। আমরা প্রথমে এখানে ঘোষণা দিব যে আমাদের অপরাধ এখানে প্রায় শূন্যের কোথায়। আমরা অপরাধ মুক্ত, মাদক মুক্ত শুধু না, শুধু তো মাদক সমস্যাটা, চুরি ডাকাতি রাহাজানি খুন সবই তো হচ্ছে অপরাধের একটা ভাবনা। আমরা ক্রাইমলেস মিরপুর গড়ে তুলবো ইনশাআল্লাহ। আগামী প্রধানমন্ত্রী আপনারা যখন নির্বাচিত করবেন জনাব তারেক রহমানকে, তার নেতৃত্বে আমরা সেই আপনাদের দাবিগুলো বাস্তবায়ন করে আমরা প্রমাণ করবো যে বিএনপি পারে জনগণের কাজ করতে, জনগণের পাশে থেকে। তাহলে আপনি আমাকে আবারও ভোট দিবেন, নয়তো দিবেন না। ঠিক না? যে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা হিন্দু ধর্মে আছেন তারা প্রত্যেকেই আমার মরহুম বাবাকে শ্রদ্ধা করে স্মরণ করে আগামীতে ধানের শীষের পক্ষে তারা বার্তা দিয়েছে যে সাধু ভাইকে আগামীতে আমরা দেখতে চাই।